খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে জাতীয় সড়কের ওপর অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা। গাড়িগুলি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা আহত ও মালিককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আর সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা 108 নং জাতীয় সড়ক ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে অবরোধে শামিল হয়। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকায় সড়ক দুর্ঘটনাও ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়াও খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিং বসার ফলে আরও দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে। আরও জানা যায়, ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন। মন্ত্রীর কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায়। মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন। এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য, সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময় যান চলাচল স্বাভাবিক হয়। আজকেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, এখন এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার কেন লোকজন নিয়ে মানে বসে এখানে আর একটা অভিযোগ উঠেছে, ট্রাফিক নাকি এখানে। হ্যাঁ, এটা মানে তারা অনেকের কাছ থেকে ফাইন কাটে, অনেকের কাছে ফাইন কাটে না। অনেক সময় গাড়ি দৌড়ায় আটকেও তারা ফাইন কাটে। তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আইতেছে, পুলিশে আটকে পারতে, অনেকে তাইসে জায়গা, অনেকের মাথার মধ্যে হেলমেট থাকে না। গ্রামের আছে, অনেকে বাগান কাটতে যায়, সকালবেলা অনেকে রাজমিস্ত্রি কাজে যায়, এখানে কাজে যায়, হেলমেট বইতে দেয় না, না দেওয়ার জায়গা তখন টাইম নেওয়া যায় তার দিকে, তখন যে অ্যাক্সিডেন্টটা হয়। এখন আপনাদের মন্ত্রী আসলো, মন্ত্রীর কাছে কি দাবি জানালেন? হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক থাকতো বা যেন বেরিয়ে দিত।